আমাদের জীবনের যেই সম্পর্কগুলো সেগুলো ঠিক কতটা মজবুত? আমরা কি এমন কোনো সম্পর্কের কথা ভাবতে পারি যেটা শুধু একটা জীবনের জন্য নয়, বরং জন্মান্তর ধরে টিকে থাকে? ওম শান্তি। এই গভীর শান্তির অনুভূতি দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। কারণ বলা হয় আত্মার আসল স্বভাবই হলো শান্তি। আর এই ভাবনাটাকে নিয়েই চলুন আমরা একটু গভীরে যাই। একটা গানের এই লাইনটা শুনলে মনে হয় যেন একটা গভীর আধ্যাত্মিক প্রতিশ্রুতির কথা বলছে, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, জীবনের এই সবচেয়ে জরুরি সুতোটা কার সঙ্গে বাধা হচ্ছে, আর কেনই বা বাধা হচ্ছে? চলুন এই পুরো আধ্যাত্মিক ধারণাটার ভেতরে প্রবেশ করা যাক, আর এক ঝলকে দেখে নিই আজ আমরা ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই আসা যাক মূল উপমাটাতে। এই যে জীবনের সুতো বাঁধার ধারণা, এটা কিন্তু এমন এক চেনা ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি যা আমরা সবাই খুব সহজেই বুঝতে পারব। যেমন ধরুন, একজন কনে বিয়ের সময় সারা জীবনের জন্য তার স্বামীর সাথে নিজের আঁচল বেঁধে নেয়। ঠিক তেমনই বলা হয় আত্মা তার জীবনের সুতো পরম পিতার সাথে বাঁধে। এটা একটা সম্পূর্ণ সমর্পণ আর প্রতিশ্রুতির প্রতীক। কিন্তু এই আধ্যাত্মিক বন্ধন আমাদের চেনা জানা জাগতিক সম্পর্কগুলো থেকে ঠিক কতটা আলাদা? চলুন সেই পার্থক্যটা একটু ভালো করে বোঝা যাক। পার্থক্যটা কিন্তু এখানেই একদম স্পষ্ট। জাগতিক সম্পর্কগুলো যেগুলো বড়জোর এক জীবনের জন্য, তার উল্টো দিকে এই আধ্যাত্মিক বন্ধন এক দু জন্ম নয়, পুরো ২১ জন্ম ধরে সুখের এক বিশাল উত্তরাধিকারের কথা বলে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংখ্যাটা ২১। এই সংখ্যাটা আসলে সেই অফুরন্ত শান্তি আর সমৃদ্ধির নিশ্চিত উত্তরাধিকারকে বোঝায়, যা এই আধ্যাত্মিক বন্ধন থেকে পাওয়া যায় বলে বলা হয়। এখান থেকেই একটা মূল প্রশ্ন উঠে আসে, এই যে শাশ্বত জীবনের সুতো, এটা আখির কার সঙ্গে বাঁধা হয়? এই জ্ঞানের উৎসটাই বা কে? এই পথ প্রদর্শক হলেন পরমপিতা শিব বাবা। তিনি একই সঙ্গে পিতা, পরম শিক্ষক এবং সত্যগুরুর ভূমিকা পালন করেন। বলা হয় তিনি পতিত অর্থাৎ অপবিত্র আত্মাদের পবিত্র করেন এবং শ্রেষ্ঠ পথ বা শ্রীমত দেখান। কিন্তু এই জ্ঞান কি সবসময় পাওয়া যায়? না, এর জন্য একটা নির্দিষ্ট খুব গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রয়োজন হয়, যেটা কিনা পুরো বিশ্বচক্রের একটা সন্ধিক্ষণ। পরমপিতা কেবল এই একটাই অনন্য সময়ে পৃথিবীতে আসেন এই জ্ঞান দেওয়ার জন্য, যখন কলিযুগ বা অপবিত্র পুরনো জগতের অবসান হতে থাকে আর সত্যযুগ বা নতুন পবিত্র জগতের সূচনা হয়। ঠিক সেই মিলনকালকেই বলা হয় সঙ্গম যুগ। বেশ, বন্ধন কার সাথে কখন হবে তা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এই সংযোগ স্থাপন করার আর তাকে আরও মজবুত করার উপায়টা কি? এর জন্য একটা স্পষ্ট ৪ ধাপের আধ্যাত্মিক অভ্যাসের কথা বলা হয়েছে। আর মজার বিষয় হলো এটা সম্পূর্ণ জ্ঞানভিত্তিক আর মানসিক। এর সাথে কোনো শারীরিক আচারানুষ্ঠানের সম্পর্ক নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মানসিক সংযোগকেই পবিত্র হওয়ার একমাত্র পথ হিসাবে বলা হয়েছে। কোনো তীর্থযাত্রা বা অন্য কোনো শারীরিক আচারের মাধ্যমে নয়। বলা হয় কেবল পরমপিতার স্মরণের যে যোগ অগ্নি, সেই আগুনেই অতীতের সব কর্মফল ভস্ম হয়ে যায়। এই যে শুদ্ধিকরণের প্রক্রিয়াটা, এটা কেবল ব্যক্তির আত্মার জন্য নয়, বরং এর ফলে নাকি সমগ্র বিশ্বের জন্য এক গভীর রূপান্তর আসে। আত্মার এই পুরো যাত্রাটা একটা বিশাল চক্রের মধ্যে দিয়ে চলে। ভাবুন, কলিযুগে সম্পূর্ণ অপবিত্র অবস্থা থেকে পিতাকে ডাকতে ডাকতে সঙ্গম যুগে পবিত্র হয়ে আত্মারা সত্যযুগে সরাসরি দেবতা রূপে জন্ম নেয়। সেখান থেকে ধীরে ধীরে পবিত্রতা কমতে থাকে আর চক্রটা চলতেই থাকে। মানে রূপান্তরের ৩টে পর্যায়ে একদম পরিষ্কার। কলিযুগের অপবিত্র মানুষ থেকে সঙ্গম যুগে শুদ্ধ হতে থাকা ব্রাহ্মণ, আর সবশেষে সত্যযুগের সম্পূর্ণ পবিত্র দেবতা। তাহলে সবশেষে আসুন এই আধ্যাত্মিক সুতো বাঁধার চূড়ান্ত পুরস্কার বা প্রাপ্তিটা কি, সেটা সংক্ষেপে জেনে নিই। তাহলে আজকের আলোচনা থেকে যে মূল বিষয়গুলো উঠে এলো তা হলো, জীবনকে এক শাশ্বত উৎসের সাথে বাঁধা সম্ভব, যা ২১ জন্মের সুখের গ্যারান্টি দেয়। আর এর পথটা কোনো আচার অনুষ্ঠান নয়, বরং জ্ঞান আর স্মরণ, যার চূড়ান্ত ফল হলো আত্মার দেবতায় রূপান্তর আর পৃথিবীতে স্বর্গের প্রতিষ্ঠা। সবশেষে একটাই প্রশ্ন ভাবার জন্য থেকে যায়, আজকের এই দ্রুত পরিবর্তনশীল অনিশ্চিত বিশ্বে এমন এক অটুট আর শাশ্বত আধ্যাত্মিক সংযোগের প্রাসঙ্গিকতা ঠিক কী হতে পারে? বিষয়টা সত্যিই ভাববার মতো।